প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা জানি আই এর সাথে ইউর সাথে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া যেগুলো আছে ওইগুলোর সাথে আমরা ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস যুক্ত করি না, কিন্তু যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসে তখন আমরা অ্যাজ বা ইয়াস যুক্ত করি। তো আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, পারলে বলেন তো এভরি ওয়ানের সাথে অ্যাজ বা ইয়াস যুক্ত হবে নাকি না? এভরি ওয়ানের পরে যে ভার্বটা বসতেছে ওটার সাথে অ্যাজ বা ইয়াস যুক্ত হবে নাকি না? আপনাদের জন্য 5 সেকেন্ড সময়। ওকে, তো তাহলে বলি এভরিওয়ান শব্দের অর্থ আমরা মনে করি, অনেকে মনে করি সব সমানে সবাই, কিন্তু এটা হচ্ছে প্রত্যেকে। তো যখন এটা কি একজন করে হয়ে যেতেছে, তো প্রত্যেকে মানে কি একজন করে নির্দিষ্ট করতেছি, তো এটারে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে জাজ করব। যে কোনো শব্দের সাথে যদি এভরি থাকে, এভরির পরে আপনি যেই শব্দ বসাবেন ওটারে আপনি সিঙ্গুলার হিসেবে রাখবেন। যেমন এখানে দেখেন এভরি ওয়ান হচ্ছে, ওয়ান কি সিঙ্গুলার, তো আপনি এমন যে কোনো শব্দ বসাইলে ওটারে সিঙ্গুলার হিসেবে রাখবেন এবং এভরি ওয়ান অথবা এভরি বয় অথবা এভরি ম্যান অথবা এভরি ওম্যান যেটাই আসুক ওটারে সিঙ্গুলার হিসেবে জাজ করে তার সাথে ভার্বটারে ইউজ করবেন যখন আপনি প্রেজেন্ট সিম্পল টেন্সে কথা বলতেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কথা বলতেছেন এবং আপনি এই রিলেটেড কথাবার্তা বলতেছেন।